মিষ্টি খেতে আমরা সবাই কম বেশি ভালোবাসি। আর এই শীতের দিনে মিষ্টি বা পিঠে পুলি নানা রকম দ্রব্যই আমরা খেতে খুবই ভালোবাসি। আজকে আমার রেসিপি গাজরের মিষ্টি। নমস্কার বন্ধুরা, রেমি পুতুলের রান্নাঘরে সবাইকে স্বাগত। তাহলে পুরো ভিডিওটি দেখতে থাকুন কিভাবে বানিয়েছি আজকের আমার এই রেসিপিটি। গাজরের মিষ্টি বানানোর জন্য উনুন জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইতে কিছুটা জল দিয়েছি। জলটা গরম হয়ে গেছে, আর আগে থেকে আমি কয়েকটা গাজরও কেটে ধুয়ে রেখেছিলাম। এখন সেই জলের মধ্যে গাজরগুলো দিয়ে দিচ্ছি। সব গাজরগুলো এইভাবে খুন্তি দিয়ে জলে একটু ডুবিয়ে দিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি। এখন এই গাজরগুলো একটু ভালো করে সিদ্ধ করে নেব। বেশ কিছুক্ষণ পর ঢাকনাটা খুলছি। এখন দেখে নেব গাজরগুলো সিদ্ধ হয়েছে কিনা। গাজরগুলো বেশ ভালোই সিদ্ধ হয়ে গেছে। এখন গাজরগুলো আমি জল থেকে ছেঁকে নিয়ে ঠান্ডা করে নেব। এবার একটা মিক্সি জার নিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা গাজরগুলো। দিয়ে দিচ্ছি 1 কাপের মতো কর্নফ্লাওয়ার, দিয়ে দেব 1 কাপের মতো চিনি। এবারে ঢাকনাটা বন্ধ করে দিচ্ছি, দিয়ে এটা আমি এখন পেস্ট করে নেব। আবারও উনুন জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি, আর এবার কড়াইতে দিয়ে দিচ্ছি 1/2 চামচের একটু বেশি পরিমাণে ঘি। ঘিটা খুন্তি দিয়ে এইভাবে একটু স্প্রেড করে দিচ্ছি। এখন আমি এই কড়াইয়ের মধ্যে দিয়ে দেব গাজর, চিনি আর কর্নফ্লাওয়ারের যে পেস্টটা করেছিলাম সেই পেস্টটা এখন দিয়ে দেব। পুরো পেস্টটাই আমি এর মধ্যে থেকে বার করে এইভাবে দিয়ে দেব। আর এইভাবে খুন্তি দিয়ে এই মিশ্রণটা নাড়তে থাকবো। বেশ কিছুক্ষণ মিশ্রণটা আমি এইভাবে নেড়ে শুকনো করে নিয়েছি। আর এটা একদম করতে হবে ধিমে আঁচে, যাতে কড়াইতে লেগে না যায়। সেই জন্যে একদম ধিমে আঁচে এটা এইভাবে নাড়াচাড়া করতে হবে। আর কয়েক মিনিট এইভাবে নাড়াচাড়া করে নিয়ে এই মিশ্রণটা আমি নামিয়ে নেব। মিশ্রণটা একদম নেড়ে নেড়ে শুকনো করে নিয়েছি। এখন এটাকে নামিয়ে নেব। এবারে একটা এরকম টিফিন বক্স নিয়েছি। এখন আমি এই টিফিন বক্সটার মধ্যে একটু ঘি নিয়ে এইভাবে মাখিয়ে নেব। পুরো টিফিন বক্সটায় আমি ঘি মাখিয়ে নিয়েছি। এবারে গাজরের মিশ্রণটা আমি এই টিফিন বক্সের মধ্যে দিয়ে দেব। পুরোটাই এইভাবে দিয়ে দিচ্ছি।
এবার একটা চামচ দিয়ে আমি পুরো মিশ্রণটা এইভাবে একটু সেট করে দিচ্ছি। এইভাবে সেট করে আমি 1 ঘন্টার জন্য এটা ঠান্ডা হতে সময় দেব। এবারে আমি ছুরিতে একটু ঘি মাখিয়ে নিয়েছি, আর এই টিফিন বক্সের চারদিকে এইভাবে ছুরি দিয়ে একটু হালকা করে ফাঁকা ফাঁকা করে দেব। দিয়ে একটা থালা জলতে আমি এরকম এখন ছুরি দিয়ে একটু পিস পিস করে নেব। এইভাবে পিস পিস করে নেব। মিষ্টিগুলো সব এইভাবে চৌকো শেপ দিয়ে নিয়ে পিস করে নিয়েছি। আর এখন আমি একটা দুধের প্যাকেট এইভাবে কেটে দুধটা নামিয়ে নিচ্ছি। এই মিষ্টিগুলো এখন আমি এইভাবে দুধে কোট করব। এইভাবে কোট করে বানিয়ে নেব। এইভাবে সবগুলো কোট করে বানিয়ে নিয়েছি। তো বন্ধুরা, তৈরি হয়ে গেছে আমার আজকের রেসিপি গাজরের মিষ্টি। ভিডিওটি পুরো দেখার অনুরোধ রইল। আর যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার, কমেন্ট করে জানাবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের মতো এখানে শেষ করছি। ভালো থাকবেন। ধন্যবাদ।